1947 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 15ই আগস্ট টানা 78 বছর আমরা পার করে দিয়েছি। আমরা ইংরেজদের আমাদের দেশ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এই 78 বছরেও আমরা তাদের হিংস্রতাকে ভুলতে পারিনি। আজও আমরা তাদের ঐতিহ্যকে বজায় রেখেছি, আর সেই জন্যই আজও কিন্তু আমরা প্রকৃত অর্থে পরাধীন। যদি পরাধীন না হতাম তাহলে একবার ভেবে দেখবেন এইভাবে আমাদের রাজ্যে নৃশংসতা কি থাকতো? গত বছর 9ই আগস্ট স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ড যাদবপুরে ঘটে গেছিল। এক বছর যেতে না যেতেই একই দিনে 9ই আগস্ট আবারও ঘটে গেল আরজি করে লেডি ডাক্তারের নৃশংস রেপ এবং হত্যাকাণ্ড। এরপরেও আমরা কাল পতাকা তুলব, নিজেদেরকে স্বাধীন ভাববো ওই একটা দিনের জন্য। অনেক বিপ্লবীদের কথা আলোচনা করব, স্বাধীনতার গান গাইব, কবিতা আবৃত্তি করব। আমাদের কাছে স্বাধীনতা এটুকুই, কিন্তু একবার ভেবে দেখবেন প্রত্যেকের বাড়িতে মা বোন ভাই আছে, তাদের কাছে আমরা ঠিক কী শিক্ষা দিয়ে যাচ্ছি? এভাবে কি কোনো দেশ বাঁচে যেই দেশে রাতের বেলায় মেয়েদের পথে বেরোতে নেই? স্বাধীনতা তো সেদিন আসবে যেদিন আমরা নির্দ্বিধায় রাতের অন্ধকারে নিজেদের প্রয়োজন মেটাতে রাস্তায় বেরোতে পারবো, অথচ মনে কোনো রকম আতঙ্ক থাকবে না। আমার মতে স্বাধীনতা দিবস সেই দিন হওয়া উচিত, সেই দিন পালন করা উচিত। গত রাতে 14ই আগস্ট 2024 আমরা প্রতিবাদী মিছিল করেছিলাম। রাত আমাদেরও হোক, রাতের স্বাধীনতা আমাদেরও থাক, রাতের ভীতি আমরা কাটিয়ে উঠব, এই ছিল আমাদের স্লোগান। আর সেই স্লোগানকে মাথায় রেখেই স্বাধীনতা দিবসকে সেই দিন পালন করব মনে মনে ঠিক করে নিয়েছি। স্বাধীনতাকে সেই দিন স্বাধীনতা বলে সকলকে শুভেচ্ছা জানাবো, যেদিন ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে রাতের অন্ধকারে নির্দ্বিধায় নিজের প্রয়োজনে বেরোতে পারে। নমস্কার।